টানা নাম্বার 1 পজিশন দখল করে রেখেছিল জি বাংলার পরিণীতা। অনেকদিন পর গত সপ্তাহে সেই স্থান হাতছাড়া হয় পরিণীতার। জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল পরিণীতাকে সস্থানে ফেরাতে চেষ্টা ত্রুটি রাখছে না কেউই। এবার গল্পে নতুন মোচড়। পিওর লাইফ ছেড়ে পারুল নিজের কোম্পানি খুলেছে ভিলেজ লাইফ। কোম্পানিতে রায়ুল পারানের অনেক টাকার ইনভেস্টমেন্ট আছে। সদ্য দেখানো হয়েছে রায়ানের বন্ধুর মাসির ছেলের ওপর রাগ করে ভিলেজ লাইফ ছেড়েছে রায়ান। মাসির ছেলে চেয়েছিল কোম্পানিতে ইনভেস্ট করতে। মাসির ছেলে যে আসলে পারুল বুঝতে পারেনি নায়ক। রায়ানকে মূল স্রোতে ফেরাতেই এই ছদ্মবেশ ধারণ করে পারুল। দুই বন্ধুকে নিয়ে রায়ানও খুলে ফেলে রুরাল লাইফ। সে নাকি পারুলের রাইভাল কোম্পানি খুললেও ব্যবসার দিকে তার মন নেই। এদিকে ভিলেজ লাইফ একটার পর একটা অর্ডার পেয়ে এগিয়ে যাচ্ছে। খুব বড় গোবিন্দভোগ চালের অর্ডার পেয়েছিল। শিরিন চেষ্টা করে চাল আগুনে পুড়িয়ে দিতে। প্রথমে ধানের গোলাতেও আগুন লাগানোর চেষ্টা করে। তার সব চেষ্টাই বানচাল হয়ে যায়। রায়ান এবং পারুলের বুদ্ধির কাছে হেরে যায়। কম দামে গোবিন্দভোগ চাল শহরের মানুষের কাছে পৌঁছে দেয় তারা। তা দেখে পিওর লাইফ ভিলেজ লাইফের থেকেও দাম কমিয়ে দেয়। ভিলেজ লাইফকে বাঁচাতে 5 কোটি টাকার প্রয়োজন। বসু পরিবার দাঁড়ায় পারুলের পাশে। সবাই নিজেদের সঞ্চিত অর্থ এবং গয়না তুলে দেয় তার হাতে। রায়ানও তার হাতে জমানো 5 লাখ টাকা দেয়। তাদের মধ্যে যতই সমস্যা হোক পারুলের গায়ে আঁচ আসতে দেবে না রায়ান। পারুলও ঠিক করে শিরিনের চালেই তাকে মাত দেবে। এই 5 কোটি টাকা দিয়ে কি ভিলেজ লাইফকে ঘুরে দাঁড়া করাতে পারবে সে? কি ফন্দি আটছে পারুল?